তো এই 2023 সাল, এই 2023 সালটা শুরুর দিকে আমার দিকে ছিল খুবই ইম্পর্টেন্ট এবং খুবই স্বাচ্ছন্দ্যময় দিন কাটাচ্ছে, মানে দিনগুলা কাটছে। তো আমি কখনো এটা চিন্তা করিনি যে বছরের সব সময়টাই, মানে পুরো বছরটাই ভালো যাবে। কারণ আল্লাহ তাআলার 365 দিনে যে আল্লাহ ভালো নেবে এমন না, ভালো মন্দ মিলেই তো হচ্ছে মানুষের জীবন। ওকে গাইস, একটা মানুষের ভাগ্য নির্ধারণ করে হচ্ছে আল্লাহ তাআলা। আপনি চাইলেও কখনো আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি চেষ্টা করে যেতে পারবেন, বাট সম্পূর্ণ এটা হচ্ছে নিয়ন্ত্রণের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, বা তিনি হচ্ছে আমাদেরকে নিয়ে সবকিছু হচ্ছে নির্ণয় করেন। আচ্ছা, যাই হোক, তো 2023 সালের শুরুর দিকটা 2023 সালের শুরুর দিকটা গাইস অনেকটাই ভালো ছিল। তো বছরের মাঝামাঝি এসে, মানে 2023 সালের মাঝামাঝি এসে আমার সবচেয়ে হচ্ছে ব্যাড নিউজ আসে জীবনে, সেটা হচ্ছে আমি জবলেস হয়ে যাই। আর এই জবলেস হওয়াটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যে কতটা হচ্ছে দায়বদ্ধতা একটা ফ্যামিলির কাছে, সেটা আসলে আসলে বলে বোঝানো যাবে না। গাইস, একটা কথা আমি আসলে বিশ্বাস করি, সেটা হচ্ছে একটা মানুষের জীবনে ভালো মন্দ মিলেই, মানে সুখ দুঃখ মিলেই হচ্ছে সেই মানুষটার জীবন। আর এই সুখ, আপনি কখন সুখে থাকবেন, আপনি কখন দুঃখে থাকবেন, এটা আসলে আপনার হাতে নেই। এই জিনিসটা হচ্ছে নির্ণয় করে হচ্ছে উপরওয়ালা, মহান আল্লাহ তাআলা। কারণ মহান আল্লাহ তাআলা আপনি আপনার ভাগ্যটা হচ্ছে নির্ধারণ করে রেখেছেন অনেক আগে। আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন না আপনি। তো আমরা, মানে যারা এই যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা মেয়ে, আমরা হচ্ছে একটা জিনিস চিন্তা করি যে আমাদের যে সোর্সটা রয়েছে, এই যে সোর্স, ইনকাম সোর্স, এই সোর্সের মধ্যে যদি কোনোটা হচ্ছে ব্রেক ডাউন করে, লাইক হচ্ছে একটা সোর্স বন্ধ হয়ে গেল বা কারো সোর্স বন্ধ হয়ে যায়, তখন কিন্তু হচ্ছে সেই ফ্যামিলিতে সবাই ডিপ্রেশনে থাকে। তো আমার ইনকাম সোর্স যখন হচ্ছে গাইস হচ্ছে বন্ধ হয়ে গেল, মানে আমি জবলেস হয়ে গেলাম, তখন আমি খুবই ডিপ্রেশনে ছিলাম। ইভেন আমার সাথে সাথে আমার ফ্যামিলিও ডিপ্রেশনে ছিল। তো গাইস, আমি কিন্তু আসলে ভেঙে পড়িনি, সত্যি কথা। আমি আল্লাহর উপর নির্ভরশীলাম এজন্যই যে রিজিকের মালিক আল্লাহ। আপনার হচ্ছে একটা রিজিকের দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ চাইলে 10টা রিজিকের দরজা খুলে দিতে পারে। এটা আল্লাহর উপর ডিপেন্ডেবল। তো আমিও সবসময় ডিপেন্ড করে থাকতাম আল্লাহর উপর যে আমার একটা রিজিকের জায়গা হয়তো আল্লাহ বন্ধ করে দিয়েছে, ইনশাল্লাহ আমার 10টা হচ্ছে জায়গা খুলে দিবে আল্লাহ। একটা কথা মনে রাখবেন, যদি কখনো যে কোনো বিজনেস, যে কোনো জায়গায় সৎভাবে আপনি হচ্ছে উপার্জন করেন, সেখানে আল্লাহ তাআলার একটা বরকত থাকে। অসৎ উপায়ে উপার্জন করলে সেখানে বরকতটা কমই থাকে, বরকত থাকেই না বললেই চলে। এখন আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা আমাকে চাই হচ্ছে রিজিকের ব্যবস্থা করুক, সেখান থেকে আমি সৎ উপার্জনে, সৎভাবে সবসময় যতটুকু পাই অতটুকু নিয়ে সুখে থাকার চেষ্টা করি। গাইস, তো আমি হচ্ছে জবলেস হওয়ার পর একটা মাস, ঈদের টাইম, একটা মাস একটু কষ্টে কাটিয়েছিলাম, মানে চিন্তার জন্য, চিন্তা চিন্তা করে। পরবর্তীতে কিন্তু আমি হচ্ছে হচ্ছে সব চিন্তা বাদ দিয়ে আমি চিন্তা করলাম যে আমি তো, আমার তো ইউটিউব চ্যানেল আছে, আমার তো ফেসবুক পেজ আছে যেগুলো মনিটাইজ করা অলরেডি। তো এখান থেকে হচ্ছে নতুন করে আবার জার্নি করতে হবে আমাকে, কারণ হচ্ছে আমার চ্যানেলে আমি ঠিকমতো ভিডিও আপলোড করি না, বা ফেসবুক পেজেও ভিডিও আপলোড করি না। সেখান থেকে আমার রিচ কমে গেছে। আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা হচ্ছে আমার ভিডিও দেখছে না, বা তাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন যাচ্ছে না। এই সবকিছু মিলে আমি একটু চিন্তা করলাম নতুন ভাবে শুরু করাটা আসলে খুবই ট্রাফ হবে আমার জন্য। বাট আমি থেমে পড়িনি, আমি একের পর এক ভিডিও হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো হয়তো ভালো কন্টেন্ট দিচ্ছি না বলে মানুষ ভিউ হচ্ছে না, বা কন্টেন্ট ছাড়ার পর হচ্ছে ঠিক মতো এসইও করছি না, সেজন্য হচ্ছে ভিউ হচ্ছে না। তবে এটাও কিন্তু নির্ভর করে ভাগ্যের উপর। এমন অনেক মানুষ আছে মাত্র 10টা ভিডিও আপলোড করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এনে দিয়েছে, আর অনেকে আছে 10,000 ভিডিও আপলোড করেছে, বাট 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় নাই। এটা কিন্তু স্বাভাবিক, এটাও ডিপেন্ড করে ভাগ্যের উপরে। তো গাইজ, আপনারা আমার পাশে থাকবেন। এই নতুন বছরে আমি একটা চিন্তা করেছি যে এই বছরের মধ্যে আমি আমার সাবস্ক্রাইবার সংখ্যা 1 লক্ষ করব, মানে আমার প্লে বাটন দরকার। তো আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমি অবশ্যই প্লে বাটনটা পাবো। আমার জন্য সাপোর্ট
আশা করছি আপনারা হচ্ছে সেই সহযোগিতা আমাকে করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।